নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি চিলি চিকেনের রেসিপি করে দেখাবো। সহজভাবে এবং ঘরে থাকা সাধারণ উপকরণেই এটা রেস্টুরেন্টের মতো পুরো করে নেওয়া যায়। আমি এই কারণে 700 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো যেমন করে কেটে দেয় সেরমভাবেই ওরা কেটে দিয়েছে, চিলি চিকেনের মতো করে আনা হয়নি। তাই আমি বাড়িতেই এগুলো চিলি চিকেনের মতো করে কেটে নিচ্ছি এবং পিসগুলো একটু বড়ই রাখছি, কারণ এটা ঘরোয়াভাবে তৈরি করব। রেস্টুরেন্টের মতো ছোট ছোট করে পিস করার দরকার নেই। আমি পুরো মাংসটাই এরকমভাবে কেটে নিলাম। এবার এটাতে কিছু জিনিস দিয়ে দেব। প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা, এরপর কি দিই। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এরপর দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এখানে 700 গ্রাম চিকেন আছে, সেই পরিমাণ মতোই আমি দিয়ে নিচ্ছি 1 চামচ করে। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। আর দেব আদা রসুনের পেস্ট 2 চামচ। আর 2 চামচ মতো দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। এই সকল উপকরণ দিয়ে আমি মাংসগুলো খুব ভালো করে মেখে নেব। ঘরোয়াভাবে অতি সহজেই এবং সুস্বাদু চিলি চিকেন অনায়াসেই করে নেওয়া যায়। আর মাঝে মাঝে এরকম চিলি চিকেন করে রুটি, লুচি বা ফ্রাইড রাইসের সাথে বাড়ির লোকের সাথে উপভোগ করতে কিন্তু বেশ ভালো লাগে। তাই মাঝে মধ্যে এটা বানানোই যায় এবং খুবই সহজ রেসিপি। আমি ম্যারিনেট করে চিকেনটা এবার একটু রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি এটা খুলে একটু দেখে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট 1 বাটি মতো কর্নফ্লোর। কর্নফ্লোরটা আমি মেখে নেব। মেখে নিয়ে লাগলে আমি আরও এর মধ্যে দেব। আরও কিছুটা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম যাতে এটা আঠালো মতো হয়, সেরকমভাবে মেখে নিতে হবে। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো তারা লাইক দিয়ে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানালাম। আর যারা পুরনো বন্ধু দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম ভেজিটেবিল অয়েল। আন্দাজ মতো ভেজিটেবিল অয়েল দিয়ে দিয়েছি। এবার চিকেনের পিসগুলো এখানে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লোর দিয়ে মাখা চিকেনের পিসগুলো। এগুলো পকোড়া আকারে ভেজে নেব। এইরকম পিসগুলো ভেজে এমনি এমনি খেয়ে নেওয়া যায়। চিলি চিকেনের আগে প্রায় সবার বাড়িতেই এরকমভাবে খেয়ে নেওয়া হয় কিছুটা। আমার বাড়িতেও এর ব্যতিক্রম নয়। এবার দেখো পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ লাইক করোনি, তারা একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। এবার এই চিলি চিকেন করার জন্য কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। যেমন এখানে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব নানা রকমভাবে কোনোটা কুচিয়ে নিয়েছি, কোনোটা পেস্ট করে নিয়েছি, কোনোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। পরপর যখন আমি দেব তখন এক একটা করে আমি তার বিবরণ দেব। এবার এই পকোড়াগুলো ভেজে তুলে নিলাম। একই রকমভাবে বাকি পকোড়াগুলোও আমি পরপর ভেজে নেব। চিলি চিকেন প্রায় সব বাড়িতেই অনেকেই করে। আমি যেমনভাবে করি তার রেসিপি আমি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করলাম। হয়তো অনেকে আমার থেকে অনেক বেশি ভালোই করে। আমি এইরকমভাবেই করি এবং সেটা খেতে খুবই সুস্বাদু হয়। এবার একটা আলাদা বাটিতে আমি কিছুটা নিয়ে নিলাম টমেটো সস, কিছুটা নিয়ে নেব চিলি সস, আর নেব সমান সমান চিলি সস এবং টমেটো সস নেব এবং সোয়া সস নেব তার অর্ধেক পরিমাণ। আর নিয়ে নিলাম 2 চামচ মতো ভিনিগার।
আর সামান্য একটু 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এটা জল দিয়ে একটু গুলে নেব, সব উপকরণগুলো একসাথে করে গুলে নেব। চিলি সসটা তোমরা আরও একটু বেশি দিতে পারো, কিন্তু আমি অনেকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি যেটা আমি দেব। সব পকোড়াগুলো আমি এরকম ভেজে নিলাম। দেখো, এই পকোড়াগুলো কিন্তু শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে, চায়ের সাথে, বিকালের টিফিনে খুবই খেতে সুস্বাদু হয়। এবার আমি ওই তেলের মধ্যেই পকোড়াগুলো তুলে নেওয়ার পরে বড় বড় করে পেঁয়াজের টুকরো কেটে রেখেছি, ঠিক কেটে নয়, একটা পেঁয়াজকে 4 ভাগ করে প্রত্যেকটা কোয়া খুলে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম একই রকমভাবে কেটে নেওয়া, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আড়াআড়িভাবে অর্ধেক করা। এই উপকরণগুলো বেশি নয়, অল্প সামান্য ভেজে এগুলো আমি তুলে নেব। 2-4 মিনিট এইরকমভাবে নেড়ে চেড়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা এগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজের পেস্ট। এই পেঁয়াজ পেস্টটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। একই সাথে দিয়ে দেব আদা এবং রসুন কিছুটা কুচি করে নেওয়া। এগুলো নাড়াচাড়ার পথে একটা বড় টমেটোকে ছোট ছোট টুকরো করে রেখেছি, সেই টমেটোর টুকরোগুলোও দিয়ে দেব। এই সব উপকরণগুলো খুব ভালো করে নেড়েচেড়ে এতে দিয়ে দেব 1 চামচ মতো নুন, 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো সব দিয়ে নেড়েচেড়ে যে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা আমি হালকা ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো এই মশলার মধ্যে মিশিয়ে দেব। এইগুলো ভালো করে নেড়েচেড়ে কিছুটা কষিয়ে নেব। ভালো করে এই সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমে। এগুলো মেশানো হয়ে গেলে যে সসটা মিলিয়ে রেখেছি, ভিনিগার নানা রকম সস, সেই সসের মিশ্রণটা দিয়ে দেব এবং সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল এখানে ব্যবহার করব না, কারণ চিকেনের পিসগুলো খুব ভালো করেই পকোড়াগুলো ভাজা। এবার ওই জলটা একটু হালকা ফুটে উঠলেই সব পকোড়াগুলো দিয়ে দেব। আমি গ্রেভিটা একটু শুকনো শুকনো মতো রাখবো বলে খুব বেশি জল এখানে ব্যবহার করিনি। তোমরা যদি মনে করো চিলি চিকেনের গ্রেভিটা একটু বেশি রাখবে তাহলে আরও একটু জল ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু এটা একটু শুকনো শুকনো মতো করব, তাই জন্যে অল্প পরিমাণ জল ব্যবহার করেছি এবং এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে হালকা আঁচে এগুলো ফুটিয়ে নিতে হবে। দেখো কি সুন্দরভাবে হয়ে গেল আমার চিলি চিকেন। তোমাদের আজকের রেসিপি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।